হ্যালো গাইস, আজকে কথা হবে রেডমি A4 5G স্মার্টফোনটিকে নিয়ে। রেডমির একটি কাজ আমার খুব ভালো লেগেছে। রেডমি A সিরিজের যে ফোনগুলো লঞ্চ করেছে বা যেগুলো লঞ্চ করবে সবগুলোতেই ভালো ভালো ফিচার দেওয়ার চেষ্টা করছে। চলুন আমরা দেখে নেব এই ফোনটিতে কি কি ফিচার দিবে বা কি কি ফিচার দিয়েছে, এই ফোনের প্রাইস কত হবে। প্রাইস হিসেবে কিন্তু ভালোই ফিচার যোগ করার চেষ্টা করছে রেডমি। তাহলে বন্ধুরা বেশি সময় নষ্ট না করে সাবস্ক্রাইব বাটনে ঘুষি মেরে কিংবা যে কিছু মেরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখো গাইজ, এই যে ফোনটা লঞ্চ করেছে আমি যে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তো চলো থিকনেস থেকে শুরু করা যায়। আচ্ছা, এই ফোনের থিকনেস রয়েছে 8.22 মিলিমিটার। তারপরে চলে আসুন ব্যাটারিতে। এই ফোনে ব্যাটারি দেখতে পারবেন 5160 mAh এর ব্যাটারি। এই ব্যাটারিতে 33 ওয়াটের সাপোর্টিং চার্জার রয়েছে, কিন্তু এই ফোনটিতে 8 ওয়াট চার্জার সাপোর্টিং করবে। এই ফোনেতে চার্জারের টাইপ সি কেবল পেয়ে যাবেন। এই ফোনেতে যে ব্যাটারিটা রয়েছে কিন্তু ফোনটার ওয়েট দেখলে আপনি দেখতে পাবেন 2.2 গ্রাম। আচ্ছা, তার সাথে বলে দিই আইপি রেটিং রয়েছে 52। এই ফোনটিতে রয়েছে দুইটি কালার, একটি ব্ল্যাক একটা পার্পল। 6.88 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে দেখতে পারবেন এই ফোনটিতে। 1640x720 পিক্সেল রেজুলেশনে আপনি ভিডিও দেখতে পারবেন। কোথাকার ভিডিও? ইউটিউবের ভিডিও আপনি দেখতে পারবেন। 120 রিফ্রেশ রেটও রয়েছে এই ফোনটিতে। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 4S Gen 2 এর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে আপনি স্মুথভাবে ছোটোখাটো যে কোনো গেম খেলতে পারবেন। ফোনটা কোনো লেগ হ্যাং করবে না, আপনি স্মুথভাবে ফোনটাকে ইউজ করতে পারবেন। কারণ বাজেটটা বললে আপনারা বুঝতে পারবেন যে এই বাজেটে কতগুলো ফিচার দেওয়া হয়েছে। ক্যামেরা, এই ফোনটিতে দেখতে পাচ্ছেন একটি লাইট, 3টি ক্যামেরা ব্যাক সাইডে, কিন্তু অ্যাকচুয়ালি ফোনের মেন ক্যামেরা যেটা রয়েছে সেটা হলো 50 মেগাপিক্সেল। সেলফির জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। স্টোরেজ 4GB র্যাম এবং 64GB 128GB স্টোরেজ রয়েছে এই ফোনটিতে। তবে আপনি র্যাম মানে 4GB র্যাম ভার্চুয়াল অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ আপনি 8GB র্যাম পর্যন্ত করে নিতে পারবেন সেটিংয়ে গিয়ে। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপার ওএস এর সফটওয়্যার রয়েছে। সফটওয়্যার সাথে সাথে 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, এই ফোনটির দাম রয়েছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজে পেয়ে যাবেন আন্ডার 9000 টাকার মধ্যে। 4GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজে ফোনটির দাম হবে আন্ডার 10,000 এর মধ্যে। এই 10,000 টাকার মধ্যে এত কিছু আপডেট আপনি পাবেন না, বিশেষ করে এই 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। কিন্তু রেডমি এই দামে সেইগুলো আপডেট দিচ্ছে। তারপরে চলে আসবো কানেক্টিভিটিতে। আচ্ছা, এই কথাটা যদি আপনাদের না বলি তাহলে আপনারা 5G ফোন হিসেবে এই ফোনটা নিয়ে আপনার লসও হতে পারে। কাজে আপনারা এই কথাগুলো শুনে নেবেন। রেডমি তো 5G সাপোর্ট দিয়েছে, কিন্তু কারা 5G ইউজ করতে পারবেন সেটা আপনাকে জানতে হবে। 5G সাপোর্ট কিন্তু দুইভাবে দেখতে পারবেন, একটি হলো স্ট্যান্ড ডিএলইএন, একটি হলো নন স্ট্যান্ড ডিএলইএন। জিও সিমে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি 5G ইউজ করতে পারবেন, কারণ জিও সিমে স্ট্যান্ড ডিএলইএন রয়েছে। কিন্তু আপনি যদি এয়ারটেল ইউজ করেন সেক্ষেত্রে আপনি 5G ইউজ করতে পারবেন না, আপনাকে 4G ইউজ করতে হবে, কারণ এয়ারটেল সিমে নন স্ট্যান্ড ডিএলইএন রয়েছে। আপনি যদি জিও সিম ইউজ করেন, আপনার এলাকায় যদি জিও যদি ভালো নেটওয়ার্ক দেয় তাহলে অবশ্যই আপনি ফোনটা ইউজ করতে পারবেন, বাই করতে পারেন। এই ফোনের সম্পর্কে আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই ছিল ওভারঅল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ঘুষি মেরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।